ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। আজকের সিনেমা স্প্যানিশ প্রিমার পিকার্ডো, যে সিনেমাটি মুক্তি পেয়েছিল 1977-এ। ইংলিশে যে সিনেমাটিকে বলা হয় মাই ফার্স্ট সিন। এই সিনেমার কাহিনী কুর্দো নামের এক কিশোর অল্টার বয় এবং তার চতুর বন্ধু লুপাস। তারা কৌতূহল ও টাকার লোভে গির্জার কনফেশন বক্সে গোপনে একটি টেপ রেকর্ডার বসিয়ে দেয়, যাতে মানুষ তাদের গোপন পাপের কথা স্বীকার করার সময় তা রেকর্ড হয়ে যায়। একদিন তাদের টেপে ক্রিস্টিনা নামে এক সুন্দরী যুবতীর কণ্ঠ রেকর্ড হয়, যে একজন বিবাহিত পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত থাকার পাপ স্বীকার করে। কুর্দো ক্রিস্টিনার পিছনে লাগতে গিয়ে জানতে পারে সে আসলে একজন নাইট ক্লাব ড্যান্সার, কিন্তু আস্তে আস্তে কুর্দো তার প্রতি গভীর ও নিষ্পাপ অনুরাগে জড়িয়ে পড়ে। অন্যদিকে ক্রিস্টিনার জীবনে জটিলতা ও সমাজের অনৈতিক চাপ তাকে অতিষ্ঠ করে তোলে। ধর্মের ভণ্ডামি, সমাজ জীবনের অনৈতিকতা এবং কুর্দোর সরল ভালোবাসার টান সব মিলিয়ে তাদের দুজনের জীবন এক গভীর আবেগীয় মোড়ে এসে দাঁড়ায়, যা কুর্দোকে তার শৈশবের অবোধ বিশ্বস্ততা থেকে প্রাপ্তবয়স্ক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই সিনেমার আন্ডারলাইং মিনিং অ্যান্ড থিমস বা অন্তর্নিহিত অর্থ বা মূল ভাব, ধর্মীয় ভণ্ডামি ও সামাজিক অবক্ষয় বা রিলিজিয়াস হিপোক্রিসি। সিনেমায় ক্যাথলিক গির্জায় কনফেশন বক্সকে প্রতীক হিসাবে ব্যবহার করে দেখানো হয়েছে কীভাবে মানুষ ঈশ্বরের কাছে পাপ স্বীকার করলেও বাস্তবে নিজেদের অনৈতিক জীবনধারায় কোনো পরিবর্তন আনে না। শৈশবের অনাবিলতা ও মোহভঙ্গ, লস অফ ইনোসেন্স অ্যান্ড কামিং অফ এজ। কিশোর কুর্দোর ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে সমাজের নিষ্ঠুর ও জঘন্য বাস্তবতা পদার্পণ করে দেখায় কীভাবে বয়ঃসন্ধিকালে মানুষের অন্ধ নীতিবোধ ভেঙে যায়। খাঁটি ভালোবাসার শক্তি বা পিওর লাভ ভার্সেস সোশ্যাল স্টিগমা। সমাজ যাকে পাপী বা হেয় চোখে দেখে, তার ভেতরেও যে এক নিষ্পাপ অসহায় মানুষ বাস করে। কুর্দোর খাঁটি ভালোবাসা ক্রিস্টিনাকে সেই সত্য উপলব্ধি করতে বাধ্য করে। এই সিনেমার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখতে চাইলে লিঙ্কে ক্লিক করুন, সিনেমাটি উপভোগ করুন। আবার কথা হবে, ততক্ষণে ভালো থাকুন।